আসসালামু আলাইকুম। তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির যে পুরাতন বাগান, সেই বাগান কেটে দেওয়া হচ্ছে। আসলে পাম অয়েল গাছগুলা 30 থেকে 35 বছর হয়ে গেলে তখন কিন্তু ফল কম ধরে, তখন কিন্তু গাছগুলা কেটে দেয়। আর এই যে এখন যে গাছগুলা কাটা হচ্ছে, গাছ কাটার সময় যে ফলগুলা থাকে, এই ট্রেক্টরে করে কিন্তু ফলগুলা সংগ্রহ করে নেওয়া হচ্ছে। আসলে গাছ যদিও বা বয়স বেশি হয়ে গেছে, ফল কম ধরে, তারপরেও কিন্তু গাছে ফল আছে। কোম্পানি কিন্তু এই গাছের ফলগুলো ফেলে দিবে না। তো গাছ কাটার সময় যে ফলগুলো থাকে, সেই ফলগুলো কিন্তু বাছাই করে যেগুলো পাকা সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে। আসলে এই পাম অয়েল গাছের ফল যে, এইগুলা দিয়ে কিন্তু পাম অয়েল তেল তৈরি করা হয়, যেটা সারা বিশ্বে ইম্পোর্ট হয় মালয়েশিয়া থেকে। আর এই ফলগুলো কিন্তু অনেক দাম। তো মালয়েশিয়াতে পাম বাগানের জন্য বিখ্যাত। মালয়েশিয়াতে আমার দেখা মতো যেদিকেই যাই শুধু পাম বাগানই বেশি। তো মালয়েশিয়াতে যেদিকেই তাকাই বেশিরভাগ জায়গাতেই কিন্তু পাম অয়েল বাগানগুলা দেখি। তো পাম অয়েল বাগানগুলা কিন্তু একটু বাগানগুলা সব সময় গ্রাম সাইডে হয়। তো আমরা যেখানে থাকি এটাও গ্রামের মতো। আসলে পাম অয়েল বাগানে অনেকেই বলে যে জঙ্গল, খুবই জঙ্গল। আসলে তেমন জঙ্গল না। দেখেন এই যে বড় বড় গাছগুলা, ছোট গাছের মধ্যে একটু জঙ্গল মনে হয়। গাছ যখন বড় হয়ে যায় গাছের ভিতরে কিন্তু ফাঁকা, যত রোদই হোক গায়ে রোদ লাগে না, অনেকটাই ভালো লাগে। আর মাঝে মাঝে কিন্তু পাকা রাস্তা করে দিয়ে আছে, কারণ বড় বড় লরি যায় এই ফলগুলো আনার জন্য। তো এই প্রজেক্ট করা হচ্ছে, এই প্রজেক্টে সম্ভবত এবার লোক নেবে কোম্পানি, কাজের লোক নাই। তো ইন্দোনেশিয়া থেকে নতুন লোক আসছে এই প্রজেক্টে কাজের জন্য। এখন বাংলাদেশ, ইন্ডিয়া থেকে নেওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও এখনও স্কিপ করেন নাই। তো ভিডিওটা পুরোটা দেখে যাবেন। পাম অয়েল গাছগুলো এইভাবে কেটে কুচি কুচি করে, তারপরে কিন্তু কিছুদিন পরে যখন এক ধরনের মেডিসিন আছে, সার আছে, ওইগুলা দিলে পারে এই গাছগুলা অতি দ্রুত পচন ধরে এবং কি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু এখানে লাইন করে নতুন গাছ লাগানো হয়। অনেকেই মনে করে যে এত হাজার হাজার গাছ যে কাটে, সেই গাছগুলো আসলে রাখে কিভাবে। এগুলা কিন্তু 2 থেকে 4 মাস কাটার পরে কিন্তু তখন আর খুঁজে পাওয়া যাবে না। মানে কিছুটা মাটির সাথে মিশায় দেওয়া হয়, কিছুটা একাই মিশে যায়, এই রকম আর কি। তো সার দেওয়া হয় এই গাছ কাটার পরে। সার দিলে পারে এই নতুন প্রজেক্টের এই জায়গা কিন্তু এই গাছগুলো থাকে না। আর এই জন্যই কুচি কুচি করে, মানে ছোট ছোট পিস করে কাটা হয় এই গাছগুলো। তো বাংলাদেশ হলে পারে কিন্তু এই গাছ বিক্রি করে সারে অনেক টাকা ইনকাম করা যেত, কারণ এই গাছগুলা খেজুর গাছ কিংবা তাল গাছের মতো শক্ত। বাংলাদেশ হলে এই গাছগুলো অনেক কাজে লাগানো যেত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও